আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকমভাবে করতে হইতেছে। তার কারণ হচ্ছে যে আমি তো প্রতিদিন হচ্ছে আমি সারাদিনের যে কাজটা করি ওটা হচ্ছে আপনাদেরকে পরে ভয়েস দেওয়া বা হচ্ছে পরে বইলে আপনাদেরকে শোনাই আর কি। তো আজকে হচ্ছে যে কাজটা করছি ওইটু সময়টাতে ভিডিও করতে পারি নাই। তার কারণ হচ্ছে কি তখন গুড়ি বৃষ্টি ছিল, এখন আবহাওয়া একটু ভালো। তো আমি আমার বাচ্চাদের নিয়ে এসে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু ভিডিও করি। তার কারণটা হচ্ছে কি আপনি হচ্ছে আপনার ক্ষেতে কতটুকু পরিশ্রম করেন ওইটার উপরে হচ্ছে আপনার কাজটা ডিপেন্ড করবে আর কি। যে আপনি ফলন কতটুকু পাবেন ওটা হচ্ছে আপনার পরিশ্রমের উপরে ডিপেন্ড করবে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এখন যদি আমি চেষ্টা না করি তাহলে আমার রিজিক আসলে আল্লাহ কি দিবেন? আল্লাহ তো আসলে কাউরে না খাওয়াইয়া মারেন না। তো আমি আমার জমিতে যতটুকু পরিশ্রম করি আমি ততটুকু ফলন পাই আলহামদুলিল্লাহ। তো এটা আমি আমাদের গত ভিডিওতে আপনারা অনেকগুলো ভিডিওতে দেখছেন যে আমার ধান ক্ষেত লাগানো বা ধানের ক্ষেতের মধ্যে হচ্ছে খুঁটি দেওয়া, তারপর হচ্ছে ধান কাটা, এইসব ব্যাপারে, তারপর হচ্ছে গরু, তারপর হচ্ছে ছাগল বা হচ্ছে আমাদের যে পুকুর আছে ওই পুকুরের ব্যাপারে আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি ওইগুলো আপনারা দেখছেন। তো এই যে আমি এখন যে জমির আইলে দাঁড়ায় আছি, এই জমিটা লাগাইছি আমরা মোটামুটি অনেক দিন হয়ে গেছে। তো মোটামুটি জমির একটু দেখা পারেন। তো মোটামুটি হচ্ছে জমিও সবুজ হয়ে গেছে। তো এখানে যে সমস্যাটা হয়েছে ওটা হচ্ছে যে আমরা প্রথম কিস্তিতে যখন এই সারটা দেই তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে একটা সমস্যা হচ্ছে এই এই যে এটা, এর আগে আমি আসলে কীটনাশক বা ইয়ারের ব্যাপারে বলছিলাম আমি আপনাদেরকে, হচ্ছে বিভিন্ন রোগের কথা বলছিলাম। তো এইগুলা হচ্ছে মূলত পচা বা হচ্ছে সম্ভবত কোনো একটা কীটনাশকের মানে কোনো একটা পোকার কারণে এই সমস্যাটা হইতেছে আর কি। তো আমরা এর আগে আসলে তেমন কীটনাশক দেই নাই, তো যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে মোটামুটি পুরো। আমরা তো যেহেতু এই জমির থেকে নিড়ি দেওয়ার পরে এই জমির দিকে আমরা তেমন একটা আসি নাই। না আসার কারণে যেটা হয়েছে যে আমাদের এই জমির দিকে একটু নজর কম ছিল, যেহেতু পাশে আমাদের অন্য একটা জমি আছে। তো ওই জমিতে আসলে আমরা লাগানোর পরে হচ্ছে মোটামুটি প্রথম কিস্তি সার দেওয়ার পরে ওইটা হচ্ছে নিড়ি দেওয়ার সময় হয়ে গেছে আর কি। তো আমরা ওই জমিতে কাজ করতেছিলাম, এটাতে তেমন একটা আসি নাই। তো না আসার কারণে যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে যে অনেকগুলা হচ্ছে এই যে অঙ্কুরগুলা দিছে আলহামদুলিল্লাহ। এমনি তো ক্ষেত সব সুন্দর আছে আলহামদুলিল্লাহ, আসলে এটা অস্বীকার করার রাস্তা নাই। তবে মোটামুটি আমরা যেটা বলছি যে ধান গোছাইছে, তো গোছানোর অবস্থানটা আলহামদুলিল্লাহ ভালো অন্যান্য ক্ষেত্রের তুলনায়। যেই সমস্যাটা সেটা হচ্ছে যে গোড়ার থেকে কোনো একটা পোকা কাইটা দিতেছে বা হচ্ছে পয়সা যেতেছে। তো এটা আসলে আমি হয়তো বা এরকমভাবে যদি আমার নিজস্ব যেই মানে মেধায় আছে ওইটাতে সেটা দেই যে কীটনাশক বা হচ্ছে পচার ঔষধ যেটা আছে ওইটা দিয়ে শেষ হয় কিনা, না হয় আমি হচ্ছে যে বাংলাদেশ কৃষি যে ইনস্টিটিউট আছে আমাদের দেবিদ্বারে, তো আমি আসলে ওনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আমি চেষ্টা করবো এটা নিরাময় করার জন্য। তো অবশ্যই আমি যে যতটুকু কাজ করি বা যেভাবেই করি এগুলো হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আসলে অন্য ক্ষেতের সাথে কখনো আমি তুলনা দিতে পারি না, কারণ হচ্ছে কি আমি একটু কিছুদিন আগে লাগাইছি, তাই হয়তো বা আমারটা একটু আগায় গেছে বা অন্যরা একটু পরে লাগাইছে, যার কারণে একটু ক্ষেত পিছিয়ে গেছে। যদি আমি আমার পাশের জমিটা দেখাই, এই জমিটা দেখাই, তো এইটা আসলে ওইরকমভাবে এখনও গোছাই নাই। হ্যাঁ, যদি আমি দেখাই যে এই জমিটা এখনও ওইরকমভাবে গুছায় নাই, তো না গুছানোর কারণ হচ্ছে ওনারা কিছুদিন পরে এগুলো হচ্ছে লাগাইছে আর কি। তো আমি তো দেখছিনি যে আমি একটু মানে শুরুর দিকেই মানে একদম যখন সিজনের প্রথম দিক তখনই আমি হচ্ছে লাগানোর চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আমি এই ব্যাপারগুলোতে আপনাদের সাথে কেন শেয়ার করি বা আমি মানে আমার যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই জমি, আমাদের এই মাঠে এর আগে একবার একটা ভাইরাসের মতো হয়েছিল। এই জমিটার যে অবস্থা সেম একই অবস্থা কিন্তু আমার জমিরও। তার কারণ হচ্ছে কি এর আগে আমি যদি 2023 সাল বা 22 সালের কথা বলি, করোনার মোটামুটি শেষের দিকে সময়টাতে আমাদের এখানে আমরা তখন এই বোরো ধানের মধ্যে ওই মাইটটা খাইতে হয়েছে আর কি। যে মোটামুটি ক্ষেতের মধ্যে সবার ক্ষেতে এরকম অবস্থা ভালো দেখা গেছে, হঠাৎ করে এই 2-1টা অংশ লাল। তারপরে হচ্ছে যে আমরা ওই জমিতে আমরা একটা দানও পাই নাই। প্রায় আমরা 1 বছর এই ভোগান্তির মধ্যে ছিলাম যে আমরা একটা দানও পাই নাই। তো এর মধ্যে যে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের তখন আমরা আয়তাধীন ছিলাম 15 জন কৃষক। তো ওনারা আসলে আমরা আয়তাধীন থাকলে ওনারা আমাদের যে ওইরকম কোনো খোঁজখবর নিচ্ছে ব্যাপারটা তাও না। ওই কথাটা আসলে আমি বলতে চাই না, কিন্তু বলতে হইতে সেই কারণে সেম ওই সমস্যাটা আমি দেখতেছি এখন আমাদের ক্ষেতের মধ্যে আর কি। এইটার মধ্যে যেই অবস্থা, এই জমিতে যেই অবস্থা, পাশের যে জমিটা আছে ওইটারও সেম একই অবস্থা। আসলে এইরকম হঠাৎ করে যদি নতুন কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের রোগ আসে আমরা আসলে এটা আর বুঝতে পারি না। তো আমরা আসলে শরণাপন্ন হই ওনাদের। তো ওনারা আসলে অনেক সময় খুব ভালো রেসপন্স করে, অনেক সময় একেবারেই রেসপন্স করে না আমাদের কথাগুলো। হয়তো বা মাঠকর্মী যিনি আসেন উনি মাঝে মধ্যে আসেন ওনার ইচ্ছে মতো, যদি না আসে তাইলে আর তো আসলে জোর করা যায় না। তবে একটা সময় আসতো, কারণ আমরা 15 জন কৃষক ছিলাম হচ্ছে আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে। তো এখন আর আসলে ওইরকম আসে না, তো দেখেও না। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে কীটনাশক থেকে বাঁচার জন্য আমি 4টা খোঁটা বানাই সেটা দিছিলাম, ওইটার
একটা কাজ হয়তো বা আপনারা আমার ভিডিওর মাঝখানে দেখবেন যে পাখিগুলো বসার মতো আসলে জায়গা নাই। তো একটা সময় আমাদের এই কুমিল্লা থেকে শুরু করে সিলেট হাইওয়ে, কুমিল্লা সিলেট যে মহাসড়ক আছে এটার দুই পাশে প্রচণ্ড পরিমাণে গাছ ছিল, প্রায় 8,000 গাছ। তো এটা 4 লেনে উন্নতিকরণ হওয়ার প্রস্তাবের পরে গাছগুলো কাইটা নিছে। তো রাস্তা তো আর হয় নাই, পাখিগুলো যে কোথায় উদয় হয়ে গেছে আমরা জানি না, এখন আর ওইরকম পাখিও দেখা যায় না। তো আরেকটা কথা হচ্ছে যে যদি কোনো মানে আমার এই ভিডিওটা যারা দেখেন তাদের মধ্যে যদি কেউ যদি থাকেন যে এই সমস্যাটা সমাধান করতে পারবেন বা এই সমস্যাটা নিয়ে এসে আলোচনা করতে পারবেন, তো আমাদেরকে জানাবেন। আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে এসে একটু চিন্তিত, যারা আমরা কৃষক আছি। তো আমাদের আসলে ওই পরিশ্রমটা তো আপনারা জানেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।